সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে। সমগ্র আলোচনা আমরা কয়েকটি পাঠে করব এবং আমরা দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তো আজকের এই ভিডিও বেশি দীর্ঘায়িত না করে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার এই আমার ভিডিও ভিজিট করছো, দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমরা পেয়ে যাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতেও তারা এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর বেশি সময় না নষ্ট করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 4, 5, 9 এবং 10 নম্বর অধ্যায় থেকে। 4 নম্বর অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে এমসিকিউ আসবে 2টি, এসিকিউ কোন প্রশ্ন কিছু আসবে না। মেঘ ও বৃষ্টি থেকে এমসিকিউ আসবে না, কিন্তু এসিকিউ আসবে 2টি। উত্তর আমেরিকা এই অধ্যায় থেকে এসিকিউ আসবে 1 নম্বরের 10টি এবং দক্ষিণ আমেরিকা এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 4টি এবং এসিকিউ আসবে 2টি। যতগুলি অধ্যায় তোমাদের বললাম, প্রতিটি অধ্যায় থেকে সব মিলিয়ে সর্বমোট 8টি 2 মার্কসের প্রশ্ন আসবে। সবগুলি অধ্যায় থেকে সর্বমোট 3 মার্কসের প্রশ্ন আসবে 4টি, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন আসবে এবং 4টি অধ্যায় মিলিয়ে তোমাদের 5 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি, অর্থাৎ 10 নম্বর। তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের টোটাল মার্কস হবে 50, অর্থাৎ তোমরা 50 মার্কসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি দেবে। আজকে আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের পার্ট 3 নিয়ে। এই পার্টে মূলত আমরা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, যেগুলি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনুশীলন করবে, সেগুলি আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করবে। টিকা লেখো। প্রথম প্রশ্ন ক্যাটাবেটিক বায়ু, দ্বিতীয় প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা, 3 নম্বর প্রশ্ন রেগোলিথ, 4 নম্বর প্রশ্ন সাময়িক বায়ু, 5 নম্বর প্রশ্ন গর্জনশীল চল্লিশা এবং 6 নম্বর প্রশ্ন শিলাবৃষ্টি। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। উত্তর আমেরিকার পঞ্চহ্রদের নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? তৃতীয় প্রশ্ন পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় এবং কেন? 4 নম্বর প্রশ্ন পৃথিবীর মোট জলবায়ু অঞ্চলকে পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় এবং কেন? 5 নম্বর প্রশ্ন ইগলু ও টিউপিক বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত কাকে বলে? 7 নম্বর প্রশ্ন আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? 8 নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুর 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন আয়ন বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন সিরোস্ট্র্যাটাস মেঘের 2টি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? স্তম্ভ মেলাও বাম দিক এবং ডান দিক। প্রশ্নের মান হচ্ছে 3। বাম দিকের অপশানগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া, ডাকোটা, ব্লু রিজ এবং 4 নম্বর অপশান হচ্ছে বাফেলো। ডান দিকের অপশানগুলো হচ্ছে ময়দা শিল্প, কলোরাডো নদী, গম উৎপাদক রাজ্য এবং মাউন্ট মিসেল। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। 1 নম্বর প্রশ্ন পার্থক্য লেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ু। দ্বিতীয় প্রশ্ন সিলভা অরণ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তৃতীয় প্রশ্ন চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন চিত্রসহ বৃষ্টিচ্ছায় অঞ্চলের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কেন? 6 নম্বর প্রশ্ন আমাজন নদীর মোহনায় কেন বদ্বীপ সৃষ্টি হয়নি? 7 নম্বর প্রশ্ন কানাডার সিল্ট অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? 8 নম্বর প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? বিবরণমূলক প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। পাললিক শিলা। প্রথম প্রশ্ন পাললিক শিলার উৎপত্তি উদাহরণ সহ আলোচনা করো।
দ্বিতীয় প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 5টি পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতির কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ আলোচনা করো। অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের পার্ট 3 আলোচনা এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা ভূগোলের প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।